এ মুসলমান, আল্লাহর নবী বলছে ইয়াকসুরুল হারজু ফিল মাসাজিদ, যখন দেখবা মসজিদের ভিতরে হট্টগোল বেড়ে যায়, মসজিদের ভিতরে গন্ডগোল বেড়ে যায়, মসজিদের কমিটি নিয়ে মারামারি মসজিদের ভিতরে হয় কি হয় না, সভাপতির পদ নিয়ে হয় কি হয় না, সেক্রেটারির পদ নিয়ে হয় কি হয় না, ক্যাশিয়ারের পদ নিয়ে হয় কি হয় না, মুতওয়াল্লির পদ নিয়ে আজকে মারামারি হয়। বরঞ্চ এগুলা তো হওয়ার কথা ছিল না, এগুলা তো সম্মানের বিষয়। মসজিদের মুতওয়াল্লি, এমনও তো মুতওয়াল্লি আমাদের সমাজে আছে, মসজিদের সামনের কাতারে আইসা ডাকদা কয় আমার দাদায় মসজিদ দিয়া গেছে, আমার দাদায় জায়গা দিয়া গেছে, তোদের মন চাইলে আসবি, না আসলে না আসবি, মসজিদ আমরা চালাইবো, তোদেরকে লাগবে না, এমন মুতওয়াল্লি আছে না নাই? এ মুসলমান, মসজিদের সভাপতি নামাজ পড়ে না এক ওয়াক্ত, এমন সভাপতি আছে না নাই? মসজিদের সাধারণ সম্পাদক সেক্রেটারি এক ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন এক ওয়াক্ত আইসা কপালটা ঠুয়া মারে, এমন সেক্রেটারি আছে না নাই? মসজিদের ক্যাশিয়ার টাকা চুরি কইরা খায়, আছে না নাই? আল্লাহর নবী বলছে, আমি বলি না, আল্লাহর নবী বলে ইয়াকসুরুল হারজু ফিল মাসাজিদ, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তখন অশান্তি শুরু হয়ে যাবে যখন দেখবা মসজিদের মধ্যে গন্ডগোল হয়, হট্টগোল হয়। গন্ডগোল আর হট্টগোল কি নিয়ে হয়? পদ নিয়েই তো হয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, যারা মসজিদের দায়িত্বশীল, এরা তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। কেন শুকরিয়া আদায় করবে? আপনি সাধারণ কোনো ঘরের দায়িত্বশীল নয়, আপনি সাধারণ কোনো ঘরের সভাপতি নয়, আপনি সাধারণ কোনো ঘরের সেক্রেটারি নয়, আপনি সাধারণ কোনো ঘরের সদস্য নয়। মসজিদ এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সভাপতি আপনাকে বানাইছে, আল্লাহর ঘরের সেক্রেটারি আপনাকে বানাইছে, আল্লাহর ঘরের ক্যাশিয়ার আপনাকে বানাইছে, আল্লাহর ঘরের মুতওয়াল্লি আপনাকে বানাইছে। আপনার আচার আখলাক, আপনার ব্যবহার তো একটা ছোট্ট বাচ্চা যেরকম বিনয়ী হয়, একজন আল্লাহওয়ালা বুজুর্গ যেমন বিনয় হয়, এমন বিনয়ী হওয়া আপনার উচিত ছিল। বরঞ্চ আপনি তা না করিয়া মাঝে মাঝে সভাপতি মসজিদের ইমামের সাথে চোখ রাঙ্গায়, এমন সভাপতি আছে না নাই? ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, অধিকাংশ মসজিদের সভাপতি দায়িত্বশীল যারা, সেক্রেটারি, বিভিন্ন পদে যারা আছে, বর্তমান সময় ওই মানুষগুলাকে মসজিদের সভাপতি নিযুক্ত করে, ওই মানুষগুলাকে ক্যাশিয়ার বানায়, সেক্রেটারি বানায়, যারা ইয়াবার ব্যবসা করে। বুঝেন নাই কথাটা? যারা ইয়াবার ব্যবসা করে, দুর্নীতি করিয়া টাকা কামায়, এদেরকে নিয়ে মসজিদের বড় বড় দায়িত্বশীল দিয়া দেওয়া হয়, বড় বড় পদ দেওয়া হয়। বরঞ্চ এমন তো কথা ছিল না, কথা ছিল ওই মানুষটাকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওই মানুষটাকে মসজিদের ক্যাশিয়ার, অন্যান্য পদ দিব, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, জীবনে মিথ্যা কথা বলে না, সুদের ধারে কাছে যায় না, অন্যায়ভাবে টাকা ইনকাম করে না, তার আচার আখলাকটা অনেক নমনীয়, তার ভদ্রতা, তার বংশের ভদ্রতা, এমন লোক দেখিয়া মসজিদের সভাপতি, সেক্রেটারি, অন্যান্য পদগুলা দেওয়ার কথা ছিল। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী বলছে, আমি বলি নাই। ইয়াকসুরুল হারজু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল যখন দেখবা হয়ে যায়, এখন তো অধিকাংশ মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি হয়, এগুলা বাবা ভালো নয়। মসজিদের দায়িত্বশীল হয়েছেন, আপনার ব্যবহারটা, আপনার চরিত্রটা বানাইতে হবে সাহাবায়ে কেরামের চরিত্রের মতন। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে ভবিষ্যৎবাণী হাদিস বলে দিয়ে গিয়েছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত, সমাজের মধ্যে তখন অশান্তি শুরু হবে, রাষ্ট্রের মধ্যে তখন অশান্তি শুরু হবে, শান্তি কোথাও পাইবা না। সংসারে গেলে অশান্তি, সমাজে গেলে অশান্তি, বাজারে গেলে অশান্তি, সব জায়গায় অশান্তি অশান্তি, শান্তি কোথাও পাইবা না। কেন? আল্লাহর নবী বলে, ইয়াকুনু বুলাদুল উমুর, ইয়াকুনু বুলাদুল উমুরি শিরারুন নাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন দেখবা সমাজের নেতৃত্ব দেয় ফাসেক মানুষগুলা, সমাজের নেতৃত্ব দেয় ফাসেকরা। ফাসেক কাকে বলা হয়? যারা সব সময় মিথ্যা কথা বলে। ফাসেক তাকে বলা হয় যারা জামাতের সহিত গুরুত্ব সহকারে নামাজ আদায় করে না। ফাসেক তাকে বলা হয় যারা সব সময় কবিরা গুনার সাথে জড়িত। আজকে আমাদের মেম্বার যারা অথবা সমাজ পরিচালনা যারা করে, বলেন দেখি তারা কি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে মসজিদে এসে আদায় করে? আল্লাহর নবী কিন্তু বলছে, ইয়াকুনু বুলাদুল উমুর, যখন দেখবা সমাজের অধিপতি যারা, সমাজ কন্ট্রোল করে যারা, তারা অধিকাংশ হবে ফাসেক। এদের দাড়ি কামানো থাকবে, সকালবেলা শেভ করবে, বিকালবেলা শেভ করবে। 1 ঘন্টা আগে আপনার সাথে এক রঙের কথা বলছে, 2 ঘন্টা পরে আবার আরেকজনের সাথে আরেক রঙের কথা কয়। এমন মানুষ আমাদের সমাজগুলা আজকে পরিচালনা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? এটাই আল্লাহর নবী বলছে, ইয়াকুনু বুলাদুল উমুর, সমাজ কন্ট্রোল করবে ফাসেক ফুজ্জারেরা। এর থেকে ভয়ঙ্কর কথা নবী বলে, শিরারুন নাস, রাষ্ট্র পরিচালনা করবে লম্পট চরিত্রহীন বদমাশগুলা। আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের চরিত্র বাইজিদ বুস্তামির মতন চরিত্র। কথা কন না কেরে? সালমান এফ রহমানের চরিত্র, খাজা মঈনুদ্দিন চিশতির মতন, হাসানুল হক ইনুর চরিত্র শাহজালালের মতন, আমাদের মমতাজ আফা ফাইটটা যায়, বিদ্যুতের টুকরি করে করে পৌঁছায়া দিয়েছে আফায়। এই আফার সঙ্গে কত পুরুষ রাত কাটাইছে, এই আফা ছাড়া আর কেউ জানতো না। জোরে কথা কন না কেরে? হের জামাই কয়ডা, এটার কোনো ঠিক ঠিকানা আসেনি। 10 টাকার গায়িকা মিয়া, এটা কিন্তু আমার কথা না, নবীজি বলছেন, ইয়াকুনু বুলাদুল উমুর শিরারুন নাস, যখন দেখবা রাষ্ট্র পরিচালনা করে এদের চরিত্র, এরা লম্পট বদমাশ, এদের কাছে রাষ্ট্রের মানের কোনো মূল্য নাই, রাষ্ট্রের মানুষের কোনো মূল্য নাই, এদের চরিত্র বলতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান বন্ধু, কথা বললে তো অনেক কথাই বলা যায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন আপনি কার হাতে গিয়া? আপনি কার পিছনে ঘুরতেছেন? আজকে আপনি আমাকে আপনার খারাপ লাগতে পারে, কিন্তু আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে তখন দেখবেন আমার থেকে আপন আর কেউ আপনার ছিল না। আপনি যাদের পিছনে ঘুরতেছেন, যাদেরকে নেতৃত্ব বসাইবার জন্য, জীবন পঞ্জত্ব দেওয়ার জন্য আপনি প্রস্তুত, এদের চরিত্র আপনি কতটুকু জানেন? আপনার কারণে যদি তারা নির্বাচিত হইয়া সংসদে গিয়া দুর্নীতি করে, এরা যদি নারী দর্শন করে, এরা যদি খুন খারাপি করে, প্রত্যেকটা অপরাধের একটা ভাগ আপনি যে নাইচা তারে বসাইছেন আপনার আমল নামায় আসবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি কার পিছনে ঘুরতেছেন? আপনার এখন খারাপ লাগতেছে, কিন্তু আপনার চক্ষু বন্ধ হয়ে গেলে আমি বললাম আমি, আপনার যখন রূহ কবজ করে ফেলবে
তখন আপনি ভাববেন, হায় রে, বাজারের খতিব শব্দ সত্য কথা বলছে, এর কথা যদি মানতাম আজকে জাহান্নামের আগুনে জ্বলতে হয় না, আজকে ফেরেশতাদের বাড়ি খাইতে হয় না, কবরের আযাবের কথা আযাব সহ্য করতে হয় না। এজন্য মুসলমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদেরকে দিবেন তাদের ভিতরে দ্বীন থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু দ্বীন থাকলে হবে না, তাদের ভিতরে আমানতদারিতা থাকতে হবে। শুধু আমানতদারিতা থাকতে হবে না, তাদের ভিতরে সত্যতা থাকতে হবে 100%। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন দেখবা সমাজের মধ্যে অশান্তি বিরাজমান, সব সেক্টরে অশান্তি, তখন তোমরা দেখবা গায়িকা এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে গেছে। আজকে আমাদের সমাজে বাদ্যযন্ত্র কম। কথা কন? হ্যাঁ, আর তো আওয়াজ দিয়ে কর, বেশি। বাদ্যযন্ত্রের ব্যাপকতা কেমন? বিবাহ একটা ফরজ কাজ, যার জন্য ফরজ, আবার বিবাহ কারো জন্য সুন্নত, কারো জন্য ওয়াজিব, বিবাহ কারো জন্য মুস্তাহাব, কারো জন্য নাজায়েজ। ওইদিকে আমি যাচ্ছি না। এক কথায় বিবাহ একটা নেকের কাজ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে যে বিবাহগুলা হয় এগুলা পাক্কা নেকের সুরতে হয়। বিবাহের আগে গায়ে হলুদ, এটা মুসলমানদের কৃষ্টি কালচার। বিবাহের আগে গায়ে হলুদে ডাকাত থাইকা নর্তুকি আইনা রাত ভর নাচানাচি কইরা আপনার মেয়েকে বিবাহ দেওয়া, এটা নেকের কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাকসুরান্নাল কাইনাত ওয়াল মুআজিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এমন একটা সময় আসবে যেই সময়টায় বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে, গায়িকাদের ব্যাপকতা বেড়ে যাবে। আজকে বিবাহ দিতে গেলেও বাদ্যযন্ত্র ছাড়া মনে হয় যেন বিবাহ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধু বিবাহ নয়, আপনার ছেলেকে খতনা করাইছেন, মুসলমানি করাইছেন, এই মুসলমানিটা খতনাটা নবীর সুন্নাত, পুরুষের জন্য দায়মান সুন্নত। এই সুন্নতের কাজটা করতে গিয়েও কত খতনার অনুষ্ঠানের ভিতরে রাতভর ডেক সিট আইনা বিভিন্ন অশ্লীল মাইয়া আইনা নাচানাচি করে। আছে না নাই? আপনি নেকের কাজের ভিতরে গুনার কাজ ঢুকায় রাখছেন। শুধু তাই নয়, আমার আপনার সন্তানগুলা সারা মাস রোজা রাখছে, শয়তানকে আটকায় রাখছে। আল্লাহ পাকের রসুল বলেছে, শয়তানকে আল্লাহ শিকল দিয়ে আবদ্ধ করে। যখন চাঁদ উঠে, ঈদের চাঁদ উঠে, ঈদের দিন আমার আপনার ছেলেগুলা পিকআপ ভাড়া করে, পিকআপের মধ্যে ডেকসিট নিয়ে নাচানাচি গাওয়াগাওয়ি করে কি করে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তাকসুরান্নাল কাইনাত ওয়াল মুআজিফ। কিয়ামতের পূর্বে সমাজের মধ্যে আযাব গজব বেড়ে যাবে। এর কারণ হলো বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে। এর কারণ হলো গায়িকাদের পদাচরণ বেড়ে যাবে। একটা সময় তো ছিল শুধু শহরের মধ্যেই নাচানাচি আর গাওয়া গাই, এখন তো মফস্বলের ভিতরেও এই গায়িকা আর নায়িকা নিয়ে নাচানাচি করে। আছে না নাই? এদেরকে দেখশুন করে রাখে সমাজের যারা নেতা বড় ভাই তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে ডাকদা বলেছে, উম্মত, যখন দেখবা তোমার সংসারে শান্তি নাই, তোমার রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, তোমার সমাজের মধ্যে শান্তি নাই, তখন তুমি খেয়াল করে দেখবা, লা ইয়াশরুবান্নান নাসুল খামরু ওয়া ইউসাম্মুনাহা বিগাইরি
বিসমিহা। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তখন মদের ব্যাপকতা বেড়ে যাবে। আজকে যে মদ এবং ইয়াবা গাঞ্জা খায় কম না বেশি? বিশেষ করে অশিক্ষিত এলাকা যেগুলো, যেই জায়গার ভিতরে শিক্ষার হার তেমন নাই, ওই জায়গাগুলোর ভিতরে গাঞ্জার পোটলা বেশি চলে। জোরে বলেন ঠিক কিনা? ওই জায়গাগুলোর ভিতরে ইয়াবার চালান বেশি চলে। আমাদের রাষ্ট্রের পুলিশ ভাইদেরকে আমরা কি বলবো? এরা 2-4টা যারা খায় এদেরকে ধরে, কিন্তু যারা 2-4-5 হাজার আইনা বিক্রি করে এদেরকে ধরে না। জোরে বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, টুকাই, মাছওয়ালা, এরা 1-2টা না খায় রাস্তার মধ্যে, এদেরকে ধরে। দইরা কই তুই ইয়াবা খাইলি কে? এ পুলিশের ভাই, একটা খানেওয়ালা ব্যক্তিকে ধরলা, 2টা খায় তাকে ধরলা। সমাজের মধ্যে যারা এগুলার সাপ্লাই দেয় এদেরকে ধরলা না কেন? তোমার কাছে 1টা খায় এটার নিউজ আছে, 2টা খায় এটার নিউজ আছে। যারা আইনা বিক্রি করে এদের কাছে, এদের নিউজটা কি তোমাদের কাছে নাই? আছে, কিন্তু ধরে না কেন? এর কারণ হলো মাস শেষে ওই ইয়াবা চালানকারী, গাঞ্জা বিক্রি করেনেওয়ালা লক্ষ লক্ষ টাকা আপনার আমার ছেলে পুলিশ অফিসারের হাতে ধরা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলা 1400 বছর আগে বলছে, আর এখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বড় মায়া নিয়ে আমাকে আর আপনাকে আগাম জানায়া গেছে, উম্মত, রাষ্ট্রের কোথাও তুমি শান্তি যখন পাইবা না, তোমার ঘরের মধ্যে যখন তুমি শান্তি পাইবা না, তখন দেখবা লায়ুজহারান্নাজ জিনা হাত্তা ইউলান্না বিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন একটা সময় আসবে যেই সময়টায় ব্যভিচার, অশ্লীলতা, জিনা বেড়ে যাবে। আজকের সমাজে ব্যভিচার কম না বেশি? অশ্লীলতা কম না বেশি? এই অশ্লীলতাগুলা, এই জিনাগুলা, এই ব্যভিচারগুলা ইউরোপিয়ান লোকরা এসে আমাদের দেশে করে। কারা করে? আমার ছেলে করে, আমার মেয়ে করে, আমার ভাই করে, আমার বোন করে, আমার চাচা করে, আমার চাচি করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইউজহারান্নাজ জিনা হাত্তা ইউলান্না বিহি। যখন দেখবা জিনার ব্যাপকতা বেড়ে গেছে, যখন দেখবা অশ্লীলতার ব্যাপকতা বেড়ে গেছে, তখন দেখবা তোমার সংসারের মধ্যেও শান্তি নাই। আজকে বিশেষ করে যেই সমস্ত ভাইয়েরা প্রবাসে যায়, প্রবাসে গিয়েছে সংসারের মায়ায় পইরা, আমার ভাই, আমার বাবা সংসারটা চালাইতে পারতেছে না, বাবাকে ডাকদা বলে, আব্বা একটু জমি বিক্রি কইরা কারোর থেকে ধার টাকা নিয়া আমারে বিদেশ পাঠায়া দেন, আমি বিদেশ থেকে পরিশ্রম কইরা টাকা দিব, ওই টাকা দিয়ে আপনার সংসারটা চালাইবেন। যেদিন ভাই বিদেশের বাড়িতে যায়, এয়ারপোর্টে গিয়া ছোট ভাইটাকে ডাকদা কয়, বড় ভাইটাকে ডাকদা কয়, বাইরে সংসারটা চালাইবার জন্য বিদেশের বাড়িতে পা দিতেছি, আমার বাড়িতে আমার স্ত্রীটাকে রাইখা যাচ্ছি, আমার স্ত্রীটাকে দেখে রাইখো। ছোট্ট ভাই নিজের বাবিকে জনমের মতন দেখে রাখে, আছে না নাই? পরকিয়া আমাদের সমাজে কম না বেশি?
লাম্বা দাড়িওয়ালা হুজুরও পরকিয়া করে, দাড়ি নাই এমন বেড়াও পরকিয়া করে, মসজিদের ইমাম সাহেব পরকিয়া করে। ইমন ইমামের নিউজও তো আমাদের কাছে মাঝে মাঝে আসে, জোরে বলেন ঠিক কিনা? এটা তো ইমাম সাহেবের দোষ না, দোষ তো আপনার। বলবেন হুজুর করলো ইমাম সাহেব, দোষ দিলেন আমাদের, কারণটা কি? কারণটা হলো ইমাম সাহেবকে আপনার বাসায় একা একা আপনার ছেলের বউয়ের সাথে, আপনার মেয়ের সাথে, আপনার ওয়াইফের সাথে গল্প করার সুযোগটা আপনি করে দিলেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি সুযোগটা করে না দিতেন, ইমাম সাহেবের বাবারও ক্ষমতা নাই আপনার মেয়ের সাথে, আপনার ছেলের বউয়ের সাথে, আপনার বউয়ের সাথে পরকিয়া করে। জোরে বলেন ঠিক কিনা? আপনার নাতিকে পড়াইতে আইছে, আপনার ছেলে বিদেশে, আপনার নাতি ছোট্ট মানুষ, মাস্টার গেছে, স্কুলের মাস্টার পড়াইবার জন্য গেছে, আপনার ছেলে তো বাড়িতে নাই। আপনার কি হুঁশ নাই যে আমার ঘরে যে উপযুক্ত একটা মেয়ে আছে, বউ আছে, আমি যদি একা একা রাইখা যাই, একদিন দুই দিন তিন দিন কথা বলতে বলতে তো আমার সংসারের মধ্যে আগুনও লাগদারে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা ভবিষ্যৎবাণী হাদিস হিসাবে বইলা গেছে। সমাজের মধ্যে দেখবা ব্যাপক আকারে জেনা হবে, ব্যভিচার হবে, ব্যাপক আকারে অশ্লীলতা বাড়বে। ও মুসলমান, আজকে আমাদের ঘরের মধ্যেই তো অশ্লীলতা। উপযুক্ত বোনের গায়ের ভিতরে ওড়না নাই, উপযুক্ত ভাই ঘরের ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, এটা তো আমার কথা না, আল্লাহর কোরআন বলছে উপযুক্ত মেয়েটাকে প্রয়োজনে তুমি তোমার বাবার কাছেও যাইবা পর্দা সহকারে। এমনও তো বাবা আছে যেই বাবা নিজের মেয়েকে দর্শন করে। এই নিউজগুলো তো আমাদের দেশের পত্রিকাগুলোর ভিতরে আসে। জোরে বলেন ঠিক কিনা? কথাগুলা কি ভুল বলতাছি না মিথ্যা বলতাছি? ঘরের মধ্যে লম্পট বাবা আছে না নাই? আপনার ঘরে লম্পট বাবা, আপনার ঘরের ভিতরে মাদকাসক্ত ছেলে, আপনার ভাইটা মাদকাসক্ত, নেশা করলে তো মাও চিনে না, বোনও চিনে না, বউও চিনে না। এমন ভাইয়ের কাছে আপনি বেপরদায় গেলেন কেমন করিয়া? গেলেন কেমন করিয়া? আমগরে কইবেন হুজুর ফ্রি মাইন্ড, ডোন্ট মাইন্ড। আমরাও কই ঠিক আছে, ডোন্ট মাইন্ড, কোনো ঝামেলা নাই। আমার ওয়াইফ পরকিয়া করলে সঙ্গে সঙ্গে শুধু তারে না, তার মারে সহ, তার নানির সহ। আপনার স্ত্রী তো পরকিয়া করলে আপনি দৌড়ে আসেন, হুজুর বউ তো বাইজ্ঞা গেছে, আরেক বেড়ার লগে এটা কি করতাম? এ মুসলমান, এই সুযোগগুলা দেওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সময় তো না, একটা গল্প আর কি, একটা গল্প শোনেন। এতক্ষণ তো হাদিস শুনছেন। হেকায়াতুল লতিফ নামক একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে গল্পটা লেখছে। গল্প কি? এক চরিত্রহীন বজ্জাত মহিলা। তখনকার চেয়ারম্যানরা ছিল খুব জ্ঞানী গুণী, মেম্বাররা ছিল খুব জ্ঞানী গুণী। এখনকার এগুলা তো ধরেন জ্ঞানী গুণী কি, এর যেদিকে বান্ডেল বেশি এদিকে হের রায় বেশি। জোরে বলেন ঠিক কিনা? কথা কই আমি, আপনি গো ভাই ভাইতে সমস্যাটা কি? দল্ল তো মেম্বাররা চেয়ারম্যানরা আমারে না ধরবো, কথা তো আমি কইতাছি। এটা কি অবাস্তব কইছি? বান্ডেল দিবে এরা অন্যায়েরে, আরে কি কইডা রে, অন্যায়েরে ন্যায় বানাই লাইব, আর ন্যায়ডারে অন্যায় বানাই লাইব। এমন মেম্বার চেয়ারম্যান আছে না নাই? বুড়ি 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 এক একটা নাম ধরে ধরে কইলেও কোনো সমস্যা হবে না। এই বজ্জাত মহিলা ওই মেম্বারের কাছে গিয়া বলতেছে, একজন নেককার মানুষ সমাজের, এর বিরুদ্ধে গিয়া কমপ্লেন করছে যে এই বেড়া আমার লগে খারাপ কাজ করছে। কাইন্দা কাইটে মহিলাদের কান্না বুঝেন না, একদম অজর দ্বারায় কান্না। তো এই বেড়ায় মনে করছে যে আসলে মনে করছে, কয় 10 টাকা জরিমানা দিয়া দেয়। তো 10 টাকা জরিমানা দেওয়ার সময় কইছে, স্যার আমি তো এই কাজ করি নাই, অযথা আমারে এই কলঙ্কিতও করতেছেন, আমার টাকাও নিতেছেন। এটা মিথ্যা কথা কয়, টাকা দে। তো মেম্বার ধমক দিছে, হ্যার কি আর পানি আছে, টাকা 10 টাকা দিয়ে দিছে।
মহিলা যখন চইলা গেছে তখন হ্যাঁ অনুনয় বিনয় করে কান্নাকাটি করে গেছে, চেয়ারম্যান সাহেব আমি তো এই কাজটা করি নাই, আমার তো 1 টাকাও গেল, আমি কলঙ্কিত হইলাম, কে কামটা করলেন কি আপনি? চেয়ারম্যানের কাছে খুব কান্না করতেছে। তো চেয়ারম্যান সাহেবের মায়া লাগছে, তো বলতেছে যা তোর টাকা তুই গিয়া ফিরাই লইয়া। হ্যাঁ দৌড় কারে কয়, দৌড়ে গিয়া মনে করেন এই লাঙ্গল বন্ধু বাজারে ধরছে, বাজারে দইরা মহিলার লগে জাবরা জাবরি টাকা 10 টাকা নিতেই বস। তখনকার দিনের 10 টাকা, আজকার 10 টাকা নামিয়া। তখন 10 টাকা দিয়া মোটামুটি 10 কানি 20 কানি জমিন কিনুন গেছে, বুঝেন না? জিলাপি খাওয়ায়া কি জানি কয় জমিন লয়ে গেছে গা, এমন একটা সময় গেছে কি গেছে না? বাজারও নিয়ে জিলাপি খাওয়াইছে, চাচা আইন জিলাপি খাওয়াম, গরম গরম জিলাপি খাওয়ায়া কয় চাচা আইন একটা টিপ দেন, কয় 1 টাকারে যেই জিলাপি খাওয়াইছ 10টা দিব। তো ছেলেরা হচ্ছে কিও কই হার লগে গেলেন কই, কয় আরে কইছা হ্যাঁ আমার জিলাপি খাওয়াইছে, কয় তো আর কি করছে, কয় আমার কইছে একটা কাগজ একটা টিপ দিতে হবে, একটা জায়গা 3টা দিয়েছে। এমন একটা সময় গেছে কি গেছে না? হ্যাঁ ওই সময়ের কথা। এখন দস্তাদস্তি মহিলার সঙ্গে, টাকা তো নিতে পারে না মহিলা, হেরেন লাঠি দিয়ে থুইয়া লাঙ্গল বন্ধে দৌড়াইয়া গেছে গা আবার একটা চেয়ারম্যান অফিসে। এই আদায় ফুফায় কাপড় টাপড় নাই। পরে চেয়ারম্যান সাহেবকে কি গো তুমি না মাত্র গেল আবার আইলা কি লেগা? কয় হ্যাঁ কেমন বজ্জাতের বজ্জাত, আপনি বিচারটা করে দিচ্ছেন, আমার গিয়া বাজারও ধরছে আমার টাকাটা নেওয়ার লেগা। পরে হ্যাঁ আবার পিছিয়ে পিছিয়ে দৌড়ে আসছে। তো মহিলারা চেয়ারম্যান সাহেব বলতেছে টাকাটা নিতারছেন নি? কয় না টাকা তো নিতার না, এই যে টাকা। চেয়ারম্যান সাহেব জল্লাদ রে, চেয়ারম্যান সাহেব যে বডিগার্ড আছে ডাক দা কয় মহিলারে বান। কয় কে বান তোকে? কয় মহিলা তোর থেকে 10 টাকা নিতে পারে নাই যে পুরুষটা, এই পুরুষটায় তোর ইজ্জত নিল কেমন কইরা? তোর 10 টাকার মূল্য আছে, তোর ইজ্জতের মূল্য নাই? কেমন বিচারক? আর এখন তো মাসাল্লাহ দিলে হেগল লগে মাসাল্লাহ দিলে খুব বাও আছে না নাই? এই গত পরশুদিন আমি পড়ছি জামালপুর নেত্রকোনার এক ঘটনা। এক মহিলা তার স্বামী রাজনীতি করত, মারা গেছে। এই রাজনীতিক ফায়দা লুটার জন্য নিজেও চরিত্রহীনা হয়েছে, নিজের মাইয়াডারও চরিত্রহীনা বানাইছে। বজ্জাত কারে কয়? মুসলমান বন্ধু আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখবা একটা সময় জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প হবে। এখন দেশের মধ্যে ভূমিকম্প কম হয় না বেশি হয়? আগে তো মাসাল্লাহ দিলে বছর কি বছর গেছে শুনি নাই ভূমিকম্প কারে কয়। এখন সকালে হয় বিকালে হয়, এমন হয় কি হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তাকসুরান্না জিলজাল, জমিনের মধ্যে ভূমিকম্প বেশি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আফসোস করে ডাকদা কয় উম্মত রে, আমার উম্মতদের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময়টায় হত্যাকারী জানবে না হত্যাকারীকে কেন হত্যা করতেছে, আর হত্যা যারে করছে সেও জানবে না আমারে কেন হত্যা করতেছে। বর্তমান সময়টা বাংলাদেশের ভিতরে এমন একটা পরিস্থিতি চলতেছে কি চলতেছে না? হত্যাকারী জানে না কেন তারা হত্যা করতেছে, যে হত্যা করতেছে সেও জানে না আমি কেন তারে হত্যা করতেছি। হত্যা যাদেরকে দিয়া করায়, যারা করে এদের আকল ঠিক নাই, এদের চরিত্র ঠিক নাই। এদেরকে সামান্য কিছু টাকা দিলে, সামান্য গাঞ্জা খাওয়ার টাকা দিলে, ইয়াবা খাওয়ার টাকা দিলে, আর যদি কয় ইমাম সাহেবের ফালাইয়া দে, এরা ইমাম সাহেবেরও ফালাইতে দ্বিধাবোধ করে না। জোরে বলেন ঠিক কিনা? অন্যথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল মানবতা উঠে যাবে। আজকে আমাদের ভিতরে মানবতা আসেনি, আমরা খুব মানবতাওয়ালা। মিট ফুডের ভিতরে সোহাগকে দিবালোকে শতে শতে মানুষের সম্মুখে পাথর মেরে হত্যা করতেছে। আশেপাশে মানুষগুলা দাঁড়ানো আছে, কেউ ভিডিও করে, কেউ নির্ভীকভাবে তাকায়া রয়েছে, কেউ তার প্রতিবাদ করতে যায় না, এই কথাটাও বলে না ও ভাই তার এমন নির্মমভাবে কেন হত্যা করতেছ। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এমন নির্মম হত্যা আমরা দেখি নাই। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপনি ভুলে যায়েন না আজকে আপনার সম্মুখে অন্যায়ভাবে আমার আরেকটা মুসলমান ভাইকে একজনে থাপ্পড় দিতেছে, একজনে গালি দিতেছে, আপনি চলে যাচ্ছেন, কিছু বলতেছেন না। আপনাকে যদি বলা হয়
আপনার সম্মুখে ছেলেটা অন্যায় করলো, এই যুবকটা বেয়াদবি করলো, আপনি কেন বাধা দিলেন না? আপনি কেন প্রতিবাদ করলেন না? আপনি বলবেন হুজুর আমি যদি এখন বাধা দেই আমার সাথেও খারাপ আচরণ করবে। আপনি যাই না রাখেন, আমি আপনাদের মসজিদের খতিব হইয়া বলতেছি আপনার সম্মুখে অন্যায় হয়, আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে বাধা দেওয়ার, আপনি বাধা দিচ্ছেন না। আপনার মরণের আগে আপনার ফ্যামিলির সাথে এমন আচরণ হবে, জোরে বলেন ঠিক কি না? তখন দেখবেন কেউ আসবে না। ও মুসলমান যারা আজকে অন্যায় করে, মনে করেন কথার বাদ কথা, আমাদের লাঙ্গলবন্ধ বাজারের ভিতরে চাঁদাবাজি হয় না? বর্তমানে চাঁদাবাজি, টেন্ডারবাজি বিভিন্ন জায়গার ভিতরে হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না। ও মুসলমান আমি আপনাদের থেকে ভাই হিসাবে, খতিব হিসাবে, ইমাম হিসাবে একটা ওয়াদা নিতে চাই, আমাদের বাজারে যদি এমন কোনো চাঁদাবাজ আইসা চাঁদা দাবি করে আমরা সকলে এক হইয়া ওই চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াইব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা চাঁদাবাদের বিরুদ্ধে দাঁড়াইবেন? দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমরা কোনো চাঁদাবাজদের সঙ্গে, আমরা কোনো সন্ত্রাসীর সঙ্গে, আমরা কোনো দর্শনকারীর সঙ্গে, আমরা কোনো অন্যায়ের সঙ্গে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে আছি, আমরা কোরআনের পক্ষে থাকবো, হাদিসের পক্ষে থাকবো। যারা সমাজে সৎভাবে সমাজ পরিচালনা করবে আমরা তাদেরকেই সমর্থন দিব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। মসজিদে ওয়াদা দিচ্ছেন বুঝা লইয়া, আপনার সামনে যদি কোনো অন্যায় করে, যে কোনো লোক, আপনি যদি না পারেন তা আমারে কই, আমি করবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত কোনো অন্যায়কারী বাঁচতে পারে না, বাঁচতে পারবে। এদেরকে যত প্রশ্রয় দিবেন সমাজের মধ্যে তত অশান্তি সৃষ্টি হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো শান্তিতে ব্যবসা করতেছেন, তখন আর ব্যবসা করতেছেন না। চান্দার টাকা দিতে দিতে আপনার ক্ষতির টাকা বিছড়ে পাইতেন। আল্লাহ মাফ করে দেখ, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আমাদের সমাজে হচ্ছে, আমাদের ঘরের মধ্যে যেমন অশ্লীলতা না আসে, দেবর রে আর বাবিরে একরম দিয়া বা ফার্মা যাইবেন তো মার্কেটে, হ্যাঁ এগুলা কইরেন না। এগুলা করলে আপনার সমাজের মধ্যে, আপনার সংসারের মধ্যে অশান্তি হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সংসারের মধ্যে শান্তি দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।